বাংলাদেশে আপনার এই রোড অ্যাক্সিডেন্টে যারা পথচারী তাদের মারা যাচ্ছে হচ্ছে সম্ভবত 32%, এবং ভারতে সেটা মাত্র 9%, এবং ভুটানে মাত্র 3%। তার মানে রাষ্ট্র যদি চায় এই মৃত্যুগুলোকে কমাতে পারে, এটা প্রমাণিত। এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ, গায়ক, নায়ক, ইলিয়াস কাঞ্চনের স্ত্রী, অর্থাৎ এরকম কোনো পেশার মানুষ নাই। বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা গবেষণার ফল প্রকাশ করছিল। তারা বলছিল যে এখানে প্রতি বছর প্রায় 24,000 মানুষ মারা যায়। তাহলে যদি আপনি ডে বাই হিসাব করেন, 66 জন মানুষ প্রতিদিন মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করে। নাজমুল ভাই, গত রোজার ঈদ গেল, এবার কুরবানি ঈদ, দুইটা ঈদের মধ্যেই দেখলাম যে মারাত্মক দুর্ঘটনা ঘটছে ব্যাপক আকারে। গত রোজায় ঘটছে, এবারও কিছুক্ষণ আগে সম্ভবত টাঙ্গাইলে একটি দুর্ঘটনা ঘটলো। 15 থেকে কোনো জায়গায় দেখলাম 15 জন 17 জন এরকম মারা গেল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুগুলো বাংলাদেশে এখন আমরা খুব স্বাভাবিকরণ করে ফেলছি। আপনি দেখবেন রোড অ্যাক্সিডেন্ট আমরা কীভাবে স্বাভাবিকরণ করছি। আপনার যে কোনো বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে, বাট ওগুলো আমাদেরকে হৃদয়ের দাগ কাটে খুব কম। আজকে যে ঘটনাটা হলো খুবই মর্মান্তিক। আপনার নওগাঁর তারা একই উপজেলার মান্দা উপজেলার 10 জন ছিল। তারা আপনার ফেরিওয়ালা, তারা ওই যে বাড়িতে বাড়িতে আপনি দেখছেন না যে বিক্রি করে, বিভিন্ন ভাঙ্গারি জিনিসপত্র দিয়ে জিনিসপত্র কেনে যারা গ্রাম দেশে, শহরে তো এগুলো আছে বিভিন্ন অঞ্চলে, যে বাড়িতে বাড়িতে গিয়ে চুলের মহিলাদের চুল কিনে ভাঙ্গারি জিনিসপত্র দিয়ে আপনার প্লাস্টিকের জিনিসপত্র তারা বিক্রি করতো, সিলভার প্লাস্টিকের জিনিস বিক্রি করতো। তারা নোয়াখালী থেকে একযোগে ওই নওগাঁ ঈদের জন্য ফিরছিল। কিসে ফিরছিল জানেন? একটা রড বোঝাই ট্রাকে, এবং ওই ট্রাকটা টাঙ্গাইলের কালীহাতির একটা জায়গার কাছাকাছি এসে ট্রাকটা উল্টে ওই একই উপজেলার 10 জন স্পট ডেড, তার সাথে আরও 5-7 জন এক্সট্রা ছিল, বিভিন্ন যাত্রী তারা নিয়েছিল। ঈদের সময় তো আপনার বাংলাদেশে বাসের ভাড়া বেড়ে যায়, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তৈরি হয়, টিকিট পাওয়া যায় না। যার ধরুন গরিব মানুষ যারা বা একেবারে প্রান্তিক মানুষ যারা, তারা আনন্দ ভাগ করার জন্য বা প্রিয় মানুষের কাছে যাওয়ার জন্য অত্যন্ত ঝুঁকির পথ বেছে নেয়। ট্রাক, পিক আপ, যেমন রডের ট্রাকে তারা যাচ্ছিল। এই ট্রাকটা উল্টে যে মানুষগুলো মারা গেল, স্পটিশ মানুষগুলো মারা গেল, অথচ এগুলো যাত্রীবাহী কোনো পরিবহন ছিল না, এগুলো ছিল আপনার একটা রডবাহী বা পণ্যবাহী পরিবহন। এগুলোর জন্য তদারকির জন্য আমরা জানি যে বিভিন্ন হাইওয়ে পুলিশ থাকে, অন্য অন্য পুলিশের কার্যক্রম থাকে, কিন্তু পুলিশিংগুলো যদি ঠিকমতো হতো এই দুর্ঘটনাটা হতো না। এই দুর্ঘটনা রাষ্ট্রের দায় আছে। আপনি জানেন মনে হয় যে রোড সেফটি ফাউন্ডেশন আছে, তাদের একটা হিসাব আমি কিছুক্ষণ আগে নিলাম। এই বছরের যে আজকে কয় তারিখ, এই মে মাসের 25 তারিখ, এই পর্যন্ত প্রায় 2,000 মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে। কল্পনা করতে পারেন নাম্বারটা, আপনার 2,000 মানুষ এই বছরের মাত্র 4.5 মাসে একটু বেশি সময় মারা গেছে। আপনার ব্লুমবার্গের অর্থায়নে একটা প্রতিষ্ঠান আছে, ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট। এটা বাংলাদেশ ICDDRBর সাথে একসাথে কাজ করে তারা গবেষণা করে বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা গবেষণার ফল প্রকাশ করছিল। তারা বলছিল যে এখানে প্রতি বছর প্রায় 24,000 মানুষ মারা যায়। তাহলে যদি আপনি ডে বাই হিসাব করেন, 66 জন মানুষ প্রতিদিন মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের কাজ মূলত স্বাস্থ্য নিয়ে, তারপর এটার উপর একটা গবেষণা করেছিল বাংলাদেশে। তাদের গবেষণায় আসছে 21,000 মানুষ প্রতি বছর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে তাদের হিসাবে যদি আমি ধরি, প্রতিদিন তাতে 58 জন মানুষ মারা যাচ্ছে। আপনি কল্পনা করেন বাংলাদেশে প্রতিদিন 58 জন মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এরা তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আসলে বাড়তি তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই, এবং বড় বড় তারা প্রতিষ্ঠিত কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড তাদের একটা আছে। এই যে মৃত্যুগুলো হচ্ছে, এবং এই বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় না এমন কোনো পেশার মানুষ আপনি পাবেন? একেবারে টপ টু বটম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, আপনার মনে আছে কিনা সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, সেও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ, গায়ক, নায়ক, ওই যে আপনার মিশুক মনির, এই বাংলাদেশের নাম করা তারপর তারেক সহজে মারা গেল, ইলিয়াস কাঞ্চনের স্ত্রী। অর্থাৎ এরকম কোনো পেশার মানুষ নাই। একেবারে ছাত্র, শিক্ষক, ইউনিভার্সিটি রেজিস্ট্রার, ইউনিভার্সিটির প্রফেসর,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, বড় বড় সাবেক মন্ত্রীর ছেলে, ওই যে নানকের ছেলে চিটাগাং অ্যাক্সিডেন্টে মারা গেল। এত বড় বড় হেভি ওয়েট মারা যাচ্ছে, প্রান্তিক মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই ব্যাপারটা কোনো সরকারি ওইভাবে সচেতনতা আমার চোখে পড়ে না। এই যে মানুষগুলো মারা যাচ্ছে, যারা এগুলো নিয়ে রোড সেফটি নিয়ে গবেষণা করে, তারা বলছে যে এই যে লোকগুলো মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করে, এর বেশিরভাগই হচ্ছে কর্মক্ষম মানুষ। জেনারেলি এই যে দেখেন আপনার যে আজকে যে 15 বা 17 জন মানুষ মারা গেল, 15, 16, 17 জনই কর্মক্ষম। পুরাবারের মানে একটা পরিবারের মূল আয়ের উৎস হচ্ছে সে। এই লোকটা মারা যাওয়া মানে হচ্ছে পরিবারটা, কারো কারো 2টা ছোট ছোট বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী, নতুন বিবাহিত, কারো কারো বৃদ্ধ বাবা মা এদের উপর ডিপেন্ডেন্ট। এই মানুষ, প্রান্তিক মানুষগুলো মারা গেল। ঈদের আনন্দের জন্য তারা বাসায় যাচ্ছিল, সে আনন্দ মাটি হয়ে গিয়ে মারা গেল তারা। এই যে এত মৃত্যু চোখের সামনে হচ্ছে আমাদের, কিন্তু আমাদের টনক লড়তেছে না। এবং দেখবেন আপনার এই রোড অ্যাক্সিডেন্টগুলো না, খুব অ্যানালাইসিস করলে দেখবেন যে খুব কয়েকটা জায়গায় এই রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। দেখবেন টাঙ্গাইল হাটিকুমরুল একটা জায়গা আছে এই যমুনা সেতুর আগে, এবং যমুনা সেতুর পরে কিছু জায়গা আছে এই দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। মানিকগঞ্জের কিছু জায়গা আছে, চিটাগাংয়ের কিছু জায়গা আছে, সীতাকুণ্ডের দিকে, কক্সবাজার যাওয়ার আগে কিছু জায়গা আছে। অর্থাৎ ঢাকার প্রগতি সরণি একটা জায়গা আছে, এই রুটটা হচ্ছে আজরাইলের রুট নামে পরিচিত। অর্থাৎ চিহ্নিত কিছু জায়গা আছে। ধরেন এই রোড অ্যাক্সিডেন্টগুলো প্রায় 70% ওই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাপ্রবণ এলাকার মধ্যেই হচ্ছে। সরকার যদি খুব স্ট্রংলি চায় যে রোড অ্যাক্সিডেন্টটাকে স্ট্রংলি নিয়ন্ত্রণ করতে সদিচ্ছা থাকে, এটা নিয়ন্ত্রণ করা যোগ্য, এটা প্রমাণিত। আপনি দেখবেন যে এই ইয়ারা যে গবেষণা করে বের করলো, আন্তর্জাতিক সেফটি সিকিউরিটি রোড নিয়ে যারা কাজ করে, তারা দেখলো যে ভারতে মানে বাংলাদেশে আপনার এই রোড অ্যাক্সিডেন্টে যারা পথচারী বা এই গাড়ির সাথে ইনভলভ না, তাদের মারা যাচ্ছে হচ্ছে সম্ভবত 32%, এবং ভারতে সেটা মাত্র 9%, এবং ভুটানে মাত্র 3%। তার মানে রাষ্ট্র যদি চায় এই মৃত্যুগুলোকে কমাতে পারে, এটা প্রমাণিত। তাই আমি মনে করি বাংলাদেশের তো একেবারে টপ টু বটম সবাই এই রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গেছে। রাষ্ট্রের মন্ত্রী থেকে শুরু করে একেবারে গ্রামের প্রান্তিক কৃষক পর্যন্ত মারা যাচ্ছে, এবং এই মৃত্যুটা অনেক বেশি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলতেছে যে এটা 20 থেকে 24 হাজার। বাংলাদেশে যারা রোড সেফটি ফাউন্ডেশন, তারাও বলতেছে এভারেজে 6-7 হাজার মানুষ মারা যাচ্ছে। হিউজ পিপল মারা যাচ্ছে। যে মানুষগুলো মারা যাচ্ছে, এটা চিকিৎসা খরচ, এদের লম্বা সময় এই জিনিসটাকে ম্যানেজ করতে যে খরচ, তার চেয়ে অনেক কম খরচ সম্ভব এই রুট সেফটিটা যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন। সুনির্দিষ্ট চিহ্নিত যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে যদি আপনি সেফটি মেনটেন করতে পারেন, লম্বা সময় ড্রাইভিংয়ের যে জানেন আপনি লম্বা সময় ড্রাইভিংয়ের জন্য মূল অ্যাক্সিডেন্টটা হয়। একটানা 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা ড্রাইভিংয়ের রেকর্ড আছে, 48 ঘন্টা টানা ড্রাইভিংয়ের রেকর্ড আছে। আমি অনেক ড্রাইভারের সাথে এইভাবে কথা বলছি। এই জায়গাগুলো যদি মনিটরিংয়ে আনতে পারে, এই প্রান্তিক মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের যে মানুষ রাস্তায় মারা যাচ্ছে, এটা অনেকাংশ কমে যাবে আমি মনে করি। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখি এটা কি রাস্তার কারণে হয়? যেমন 300 ফিট আমরা দেখি রাস্তা অনেক প্রশস্ত, গাড়ি কম, সেই জন্য অনেকে নিজের গতি নিয়ন্ত্রণ করতে পারে না, অতিরিক্ত গতিতে চালায়। এর জন্য আপনি মানে এরকম ওই সড়কগুলা, যেই সড়কগুলোর কথা বলছেন, ওগুলা কি এরকম কিনা? এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে সড়ক দুর্ঘটনার যে মাত্রাটা, আমি তো গত 3 বছরের ডেটা যেটা নিলাম, তাতে আপনার খুব বেশি না, মানে হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো হচ্ছে, বাট মাত্রাকে যখন আপনি রেশিও অ্যানালাইসিস করবেন, এটা খুব বেশি মাত্রা। কারণটা কি ড্রাইভারদের কারণ? এটার মূলত তো অ্যাক্সিডেন্টটা ড্রাইভারদের অসচেতনতা এবং তাদের অতিরিক্ত, আপনি দেখবেন যতগুলো অ্যাক্সিডেন্ট হয় এগুলো যত গভীরে আপনি বিশ্লেষণ করবেন, তাদের ঘুম প্রবণতা থাকে। এবং অ্যাক্সিডেন্টগুলো বেশিরভাগ হয় কিন্তু দেখবেন যে ফজরের পরপর, এবং লাইটিংয়ের একটা রাস্তা ফাঁকা থাকলে এবং ঘুমের একটা প্রবণতা যখন চলে আসে, অতিরিক্ত গতি আসে, এইগুলোর কারণে মূলত অ্যাক্সিডেন্টটা হচ্ছে। মোট কথা সরকারের মনিটরিং সেলটা যদি খুব স্ট্রং হয়, এই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।